আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ঘুষমুক্ত বাংলাদেশ চাই যত দ্রুত সম্ভব। যারা এখন সরকারের দায়িত্বে আছেন অতি দ্রুত ঘুষমুক্ত বাংলাদেশ উপহার দিন। বাংলাদেশের সর্বনিম্ন থেকে সর্বস্তরের প্রত্যেকটা স্তরে ঘুষে বইরা গেছে। ইউনিয়ন থেকে শহর থেকে প্রত্যেকটা জায়গায় চাকরি নিতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না। আপনি একটা দেখেন, মানুষের শুরু থেকেই ঘুষ শুরু করে দিছে বাংলাদেশে। মানুষের জন্ম থেকেই ঘুষ। জন্মের পরে কি করা হয় বাংলাদেশে বা যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই, জন্মের পরে একটা মানুষের যে সার্টিফিকেট করবেন জন্ম নিবন্ধন, ওইটার জন্যই লাগতেছে ঘুষ। প্রত্যেকটা জায়গায় ঘুষ। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ঘুষ অহরহ চলতেছে। একটা সার্টিফিকেট আনতে যাবেন, চেয়ারম্যান সার্টিফিকেট, ওইটা আনতেও ঘুষ লাগবে। একটা জন্ম নিবন্ধন করতে যাবেন, ওইটা করতে ঘুষ লাগবে। একটা ভোটার আইডি কার্ডের সমস্যা হয়েছে, বিভিন্ন জায়গায় টাকা ঘুষ দেওয়া লাগবে। ঘুষ দিতে দিতে একটা ভোটার আইডি কার্ডে আমার থেকে 7,000 টাকা চাইছে। একটা ভোটার আইডি কার্ডে দুইটা লেখা সমস্যা হয়েছে, এই দুইটা লেখার সমস্যা সমাধান করার জন্য আমার থেকে সর্বমোট হিসাব দেখাইলো 5,000 টাকা লাগবে। তাই বর্তমানে যারাই দায়িত্বে আছেন বাংলাদেশের, তাদের কাছে জোর অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ঘুষ মুক্ত বাংলাদেশ গড়েন। ঘুষে সারা বাংলাদেশ বইরা গেছে, হয়তো সময় লাগবে, কিন্তু আপনারা দ্রুত এগুলা কার্যকর চালু করেন। প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য, চাকরি, মানুষের জন্ম, সব জায়গায় ঘুষ ছাড়া একটা জায়গাও আমি দেখতেছি না। প্রত্যেকটা জায়গায় ঘুষ লাগতেছে। তাই যারাই দায়িত্বে আছেন যত দ্রুত সম্ভব ঘুষমুক্ত বাংলাদেশ ব্যবস্থা করুন। যে ঘুষ খাইতে চাবে, মানে যে ঘুষ খাবে, ঘুষখোররে অবশ্যই জেল জরিমানা আইন চালু করেন। যেই ঘুষ খাবে, 100 টাকাও ঘুষ, 1 কোটি টাকাও ঘুষ, যেই ঘুষ চাবে তারই আইনের আওতায় আনতে হবে। নতুন আইন করেন। যে ঘুষ খাবে তার বিরুদ্ধে জরিমানা হবে 2 লক্ষ বা 1 লক্ষ টাকা জরিমানা, তার সাথে 2 বছরের জেল। যত দ্রুত সম্ভব এটা চালু করেন। আজকে আপনি সাধারণত নর্মাল একটা গার্মেন্টসের চাকরি দেখাই, গার্মেন্টসের একটা হেল্পারের চাকরি নিতে গেলেও ঘুষ লাগবে। আর অন্য পদ তো আছেই। তাই যত দ্রুত সম্ভব যারা দায়িত্বে আছেন দ্রুত ঘুষমুক্ত বাংলাদেশ গড়েন। আমার ভাই বা আমার যে কোনো ফ্যামিলি, যে কোনো কারো একটা জন্ম নিবন্ধন করবো, নতুন নবজাতকের বা যে কোনো কারো একটা জন্ম নিবন্ধন করবো, তার জন্য চাইতেছে ঘুষ। এমনকি অনলাইনে ডাইকা টাকা দিয়া জন্ম নিবন্ধন করাইতেছে, ভোটার আইডি কার্ডের সমস্যার সমাধান করাইতেছে। এত পরিমাণ ঘুষ সামান্য একটা কাগজের জন্য। এই সব ঘুষমুক্ত বাংলাদেশ গড়েন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে ঘুষমুক্ত করার চেষ্টা করেন। কেউ একটা কাজ দিব, যে কোনো একটা সাইডের টেন্ডার, সেখানেও ঘুষ, সবখানে ঘুষ। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ঘুষ নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঘুষ আছে, প্রত্যেকটা জায়গায়। শুধু মসজিদ বাদে প্রত্যেকটা জায়গায় ঘুষ আছে। প্রত্যেকটা মসজিদেও কিন্তু এখনও আওয়ামী লীগের লোক বসে আছে। আওয়ামী লীগ থেকে যারা, বিশেষ করে গ্রামগুলোতে যারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল, পুরান চেয়ারম্যান বা মেম্বার, এরা দায়িত্বে আছে প্রত্যেকটা মসজিদের সভাপতি, সেক্রেটারিগুলোর দায়িত্বে। দ্রুত বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রামের প্রত্যেকটা মসজিদে, যতগুলো মসজিদ আছে, কত লক্ষ জন মসজিদ আছে বাংলাদেশে, প্রত্যেকটা মসজিদে সভাপতি এবং সেক্রেটারি, এগুলা প্রত্যেকটাতে আওয়ামী লীগ দখল করে রয়েছে। কিছু আছে শুধু সাধারণ মানুষ, আর বেশিরভাগই আওয়ামী লীগের লোক, দলীয় লোক দখল করে আছে। এগুলারে যত দ্রুত সম্ভব অপসারণ করে। এই মসজিদ বাদে প্রত্যেকটা জায়গায় ঘুষ চলতেছে। তাই যারাই দায়িত্বে আছেন দ্রুত ঘুষমুক্ত সমাজ উপহার দেওয়ার ব্যবস্থা করেন। ঘুষ এমন একটা জিনিস বাংলাদেশে চালু হয়েছে, যেটা আসলে কি বলবো, এই স্বৈরাচার সরকার থেকে এই ঘুষ চালু হয়েছে। যদিও তার আগে থেকে হয়েছে, কিন্তু স্বৈরাচার সরকার এমন সিস্টেম করছে, মানুষ জন্ম নেওয়ার পর থেকেই ঘুষ চালু করে দিচ্ছে। একটা নবজাতক শিশু জন্ম নিব, তার থেকেই ঘুষ শুরু। তার জন্ম নেওয়ার পরেই তার জন্ম নিবন্ধন করবে, ওই জন্ম নিবন্ধন থেকেই ঘুষ শুরু। ওই জন্ম নিবন্ধন করতেই ঘুষ লাগবে। এরকম প্রত্যেকটা স্থানে ঘুষ লাগতেছে।
এমন সিস্টেম করে রাখছে স্বৈরশাসক জালিম শেখ হাসিনা। তাই যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে আমি জোর অনুরোধ করব, দ্রুত ঘুষমুক্ত বাংলাদেশ গড়ুন। প্রত্যেকটা এলাকায়, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, থানা, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আপনারা কার্যকর চালু করুন, যেন কোনো জন্ম নিবন্ধন করতে কোনো টাকা না লাগে এবং চেয়ারম্যান সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ডের সমস্যার সমাধান এগুলা যারা করবে তারা কি সরকার থেকে বেতন পায় না? তাহলে কেন তারা এগুলার জন্য টাকা চাইতেছে, বিভিন্ন জায়গায় টাকা চাইতেছে? যত দ্রুত সম্ভব এগুলা এই ঘুষমুক্ত বাংলাদেশ গড়েন, যত দ্রুত সম্ভব। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানাতে এগুলারে অপসারণ করেন যারা এগুলার দায়িত্বে আছে, জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড এবং অন্য কাজের এবং অন্য যত শাখায় আছে। তাই এটার জন্য সব থেকে ভালো হবে যারা ঘুষ খাবে তাদের বিরুদ্ধে আইন চালু করেন, 2 বছরের জেল, 2 লক্ষ টাকা জরিমানা, এমন কিছু করেন। তাইলে ভুলেও ছোটোখাটোগুলো ঘুষ খাবে না, তো দূরের কথা বড়গুলোও খাইতে ভয় পাবে। ঘুষ নেওয়া হারাম এবং দেওয়াও হারাম। অনেক লোকেই বাধ্য হইয়া ঘুষ দেয়, কিন্তু এটার যদি আইন চালু হয় বাংলাদেশে যে ঘুষ খাইতে চায় তার জন্য কঠোর শাস্তি, 2 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা, এইটা যদি দ্রুত চালু হয় তাহলে আমি আশা করি বাংলাদেশে 22 কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। সবার ভিতরে একটা শান্তি আসবে যে ঘুষটা অন্তত মুক্ত করতে পারছে বাংলাদেশে। তাই যারাই দায়িত্বে আছেন অন্তত একটা কাজ দ্রুত করুন, এই ঘুষমুক্ত বাংলাদেশ দ্রুত মানুষের উপহার দেন। প্রত্যেকটা জায়গার এই ঘুষমুক্ত করার জন্য আপনারা ঘুষের বিরুদ্ধে আইন তুলুন, যেই ঘুষ খাবে তার জন্য জরিমানা করা হবে, 2 বছরের জেল, 2 লক্ষ টাকা জরিমানা বা যে কোনো এরকম একটা কিছু আপনারা দ্রুত চালু করুন, যাতে কেউ ঘুষ খাইতে সাহস পায় না। ধন্যবাদ সবাইকে।